আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এটা হলো আমার নতুন ফ্রেম, আর এই ফ্রেমটা ইনস্টল করার পূর্বেই একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো এই ফ্রেমটা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে আমার বলার আছে। তো আশা করছি যারা নতুন একটা ফ্রেম নিতে চাচ্ছেন তারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে আসি ফ্রেমটার লুক নিয়ে। ফ্রেমটার লুকটা কিন্তু খুবই মারাত্মক। তো আমি কি জন্য ফ্রেমটা নিলাম জানেন? এই ফ্রেমের প্রথমত এই ফ্রেমের লুক এবং এই ফ্রেমের ওজন, যে কথাটা আপনাদেরকে শেয়ার করা হয়নি প্রথমেই যেদিন আমি ফ্রেমটা আনবক্সিং করি, যে ফ্রেমটা কিন্তু খুবই লাইট ওয়েটের একটা ফ্রেম, কারণ এটা একটা বিশেষ টেকনোলজি যেটার নাম হলো সিএনসি। এটাতে সিএনসি টেকনোলজি ইউজ করা হয়েছে, সেজন্য কিন্তু ফ্রেমটা মূলত হালকা হয়েছে অন্যান্য সকল ফ্রেমের তুলনায়। এবং এই ফ্রেমের লুকটা অন্যান্য সকল ফ্রেমের তুলনায় মারাত্মক একটা লুক এবং যথেষ্ট পরিমাণে স্বয়ংসম্পূর্ণ একটা ফ্রেম, সেজন্যই মূলত আমার পছন্দ হয়েছে এবং আমি এই ফ্রেমটা নিয়েছি। তো এখন মেন পয়েন্টে আসা যাক, সেটা হলো এই ফ্রেমের পেছনের অংশটা দেখেন। আচ্ছা, তার আগে এই অংশটা দেখেন। এই যে আমাদের যে উইসকো বা আমি যে ফ্রেমটা বর্তমানে ব্যবহার করি সেটাতে কিন্তু এইরকম সিস্টেম হয়, অর্থাৎ আপনাদেরকে চাকাটা এইভাবে লাগাতে হয়। এখানে একটা জিনিস, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার যে ফ্রেমটা আমি ব্যবহার করি বর্তমানে ফায়ারফক্স, ওটাতে কিন্তু এরকম সিস্টেম হয় না। এই সিস্টেমটা হচ্ছে ডার্টমুড 26 প্লেয়ারে আছে, বোর্ডসে আছে, ইয়োশোকাতে আছে, আর এই ফ্রেমটাতে আছে। এটা সুবিধা কি জানেন? এখান দিয়ে যদি আপনি চাকাটা লাগান, আপনি ইচ্ছামতো অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনার চাকাটা সাইড হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা হচ্ছে যে আপনি সরাসরি কিন্তু এখানে চাইলে পেগ লাগাতে পারবেন না। এখানে আপনাকে একটা নাট দিয়ে একটু উঁচু করে তারপরে পেগটা লাগাতে হবে। তো যাই হোক, প্রথমে কথাটা বললাম এই কারণে যে পেগ লাগানোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এখানে, কিন্তু আপনি যদি একটা নাট দিয়ে একটু অ্যাডজাস্ট করে লাগান তাহলে আপনি লাগাতে পারবেন। তাছাড়া নর্মালি যে 26 প্লেয়ার বা ইয়োশোকা বা বোর্ডস ফ্রেম আছে সেটাতে কিন্তু সরাসরি আপনি চাইলে পেগ একটা ওয়াশার দিয়ে এখানে লাগিয়ে ফেলতে পারেন। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে। তাছাড়া এই ফ্রেমের বাকি যে অংশগুলো আছে সেগুলোতে আমি এখন আসি। এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন ফ্রেমের, এই যে দেখেন, এটা কিন্তু উইসকো 4X-এও দেওয়া আছে। যদিও আমার ফায়ারফক্সে জিনিসটা দেওয়া নাই, কিন্তু উইসকো 4X-এ দেওয়া আছে। এখন এটা দেওয়ার কারণ কি, এটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। দেখেন, আপনি যখন সাইকেলের পেছনে ব্রেকটা প্রেস করেন, এই যে এখানে কিন্তু ব্রেকটা লাগানো থাকে, এই ব্রেকটা যখন আপনি প্রেস করেন তখন কিন্তু এই অংশে একটু চাপ পড়ে। এখন যারা স্টান্ট রাইডার আছেন তারা যখন কোনো হার্ড স্টান্ট করেন, যেমন বিশেষ করে ক্যাঙ্গারু মারার সময় কিন্তু ফ্রেমের এই অংশটাতে খুব বেশি চাপ পড়ে। এখন আপনাদের যে তথাকথিত ইউএসএ বা ইউকে ভেরিয়েন্ট ফ্রেম আছে সেটাতে কিন্তু এই জিনিসটা দেয়া নেই। এখন এটা না দেওয়ার কারণে কি হতে পারে? সম্ভাবনা আছে যে আপনার ফ্রেমে যখন আপনি ক্যাঙ্গারু স্টান্ট করবেন আপনার ফ্রেমটা এখান থেকে ভেঙে যেতে পারে, আর ওটার দামও কিন্তু বেশি। এখন এটা কিন্তু নর্মাল একটা ফ্রেম, দামও কম, সেই সাথে কি তাহলে কি মান খারাপ? না ভাই, মানও খারাপ না। দালাল দালাল দালাল। হ্যাঁ, অনেকে বলতে পারেন, সমস্যা নাই। আমি ভালো জিনিসকে ভালো বলতে পছন্দ করি, এখন এটাতে দালাল বললেও কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এই অংশটা ক্লিয়ার করলাম। এবার দেখেন, এই যে ফ্রেমের এই অংশগুলো থাকে না, এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। এটা কিন্তু নর্মাল যে ফ্রেমগুলো আছে ওগুলোতে কিন্তু চিকন থাকে, কিন্তু দেখেন এটাতে কিন্তু অনেক বেশি মোটা আছে। মানে আর কি বলবো আপনাদেরকে নতুন করে, এর চাইতে বেশি শক্ত ফ্রেম এই বাজেটের মধ্যে আমার মনে হয় না হবে। তো অনেকে এটার বাজেট শুনলে শকও হয়ে যেতে পারেন, অনেকে মনে করতে পারেন যে ফ্রেমটা অনেক বেশি দামি ফ্রেম, কিন্তু না। আপনাদের ওই যে ইউএসএ ইউকে ভেরিয়েন্ট ফ্রেমের চাইতেও এটা কম দাম এবং এটা টিকবে বেশি। এটা ফ্রেমের যে গঠন, এটা গঠন দেখে বোঝা যাচ্ছে ফ্রেমটা অনেক বেশি টিকবে। আচ্ছা, যাই হোক, একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলি। এই অংশটা ক্লিয়ার হলো, তাই তো? দেখেন, আমি কিন্তু নিচ থেকে আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি। তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, একটু মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন তাহলেই হবে। এই যে এই অংশে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট, অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন যে এগুলো কি। এগুলো হচ্ছে আপনার যে সাইকেলের তার আছে বা ব্রেকের তার আছে, এটা সুন্দরভাবে অ্যালাইন করার জন্য ফ্রেমের সাথে বিল্ট ইন এই ব্যবস্থাগুলো দিয়ে দেওয়া হয়েছে। মানে কি আর বলবো ভাই, মানে জীবনে প্রথম দেখলাম এই সিস্টেম যে ফ্রেমের সাথে ইনবিল্ট এগুলো দেওয়া হয়েছে। এটা খুবই ইজি, যে আপনি এই যে নাটটা খুলবেন এবং এর ভেতর দিয়ে দেখবেন একটা, মানে এই অংশটা কিন্তু ফাঁকা হয় এই নাটটা খোলার পরে, এদিক দিয়ে আপনি তারটা জাস্ট ঢুকে যাবেন, সিম্পল। এর পাশাপাশি আপনি যদি এখান দিয়ে তারটা না লাগাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, যে দেখেন এখানে মানে ইন্টারনাল কেবল সিস্টেমও দেওয়া আছে। মানে চিন্তা করা যায় বিষয়টা, দেখেন এখানেও দেওয়া আছে এই তারের সিস্টেম, আবার এখানে দেওয়া আছে। ইন্টারনাল তার দিলে সুবিধা হয় কি, আপনার ফ্রেমের ভেতর দিয়ে কিন্তু তারটা থাকে, এই যে দেখেন এদিক দিয়ে আসবে, এসে এই যে এদিক দিয়ে বের হয়ে যাবে। এই যে এখান দিয়েও কিন্তু যে ফুটা দেওয়া আছে। কে রে, ফোকাস লায় না কে? এই যে ফোকাস নিয়েছে, এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু আপনার তারটা বের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা ক্লিয়ার হলো। এবার দেখেন এই ফ্রেমের সাথে বিল্ট ইন এই যে এখানে যে সিট ক্ল্যাম্প বা সিট লক যেটা বলা হয়, এটা কিন্তু দেয়া আছে। হ্যাঁ, কিন্তু এখানে একটা সমস্যা হলো যে আপনার এটা আপনাকে অ্যালেন কি দিয়ে খুলে আপনার সিটটা কিন্তু লাগাতে হবে। তো এটা আপনার খুব ইজিলি আপনি লাগিয়ে নিতে পারেন। আবার আপনি চাইলে এটাতে মানে যেটা আপনার যে ক্লিপ সিস্টেম ওটাও কিন্তু লাগিয়ে নিতে পারবেন এটাতে। এরপরে আসেন আমাদের যে ফ্রেমের মেন আকর্ষণ সেটাতে। এই যে দেখেন এই যে অংশটা দেখতে পাচ্ছেন,
এটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় গার্ড। এটা মূলত হেড গার্ড, মানে আপনার ফ্রেমের সামনের অংশে। একটা ফ্রেম যখন ভাঙে, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, যখন একটা ফ্রেম ভাঙে ম্যাক্সিমাম আপনার এই অংশ দিয়ে ভাঙে, অথবা এই যে দেখতে পাচ্ছেন এই অংশ দিয়ে ভাঙে, ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এই অংশটাও ভেঙে যায়। দেখেন এখনকার যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমে কিন্তু এই নিচে অংশটা দেয়া খুবই কম থাকে, যদিও এখন যে বোর্ডস ফ্রেমটা আছে বা ইয়োশোকা ফ্রেমটা আছে সেটার নিচে একদম ছোট্ট করে একটা গার্ড দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অংশ কিন্তু দেয়া থাকে, কিন্তু এটা দেখেন অনেক বেশি লম্বা করে দেয়া আছে, এবং এর পাশাপাশি এই ফ্রেমের ওপরের অংশ দেখেন গার্ড দেয়া আছে, মানে এখানে ডুয়েল প্রোটেকশন। অর্থাৎ আপনি এই ফ্রেমটা অন্তত স্টান্ট করে ভাঙতে পারবেন না। হ্যাঁ, যদিও স্টান্ট করে ভাঙতে পারেন তাহলে ইমাম সাইকেল স্টোর কিন্তু আপনাদেরকে 1 বছরের ওয়ারেন্টি ফ্রেমটার সাথে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের যে তথাকথিত ইউএসএ বা ইউকে ভেরিয়েন্ট ফ্রেমটা আছে সেটাতে কি এরকম ডবল লেয়ার প্রোটেকশন দেয়া আছে? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা যাই হোক, এবার আপনারা বলতে পারেন যে এত বেশি ডিটেলসে বলার কারণ কি? দেখেন অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না। তো এই ফ্রেমটা কিনলে এই যে ইনবিল্ড একটা হেডসেট কিন্তু আপনারা পাবেন, যদিও আমি খুলে রেখেছি, যেখানে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনবিল্ড থাকে, ফ্রেমটা কেনার সাথে সাথেই আপনারা এটা পাবেন, এবং এটাতে ইনবিল্ড কিন্তু সিট লকও আছে, এবং এর পাশাপাশি আপনারা কিন্তু ডেরা হ্যাঙ্গারও ফ্রেমটার সাথে পাবেন। এখন যাদের সিট পোস্ট নাই তাদের কিন্তু সিট পোস্টটা আলাদা নিতে হবে, যেটা আমি আলাদা নিয়েছি। তো এই সব কিছু নিতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে ইমাম সাইকেল স্টোরে। এখন আপনারা বলতে পারেন ভাই ইমাম সাইকেল স্টোরে কেন? ভাই সব থেকে দ্রুততম সময়ের মধ্যে এবং ঝামেলা মুক্তভাবে যদি নিতে চান ইমাম সাইকেল স্টোর থেকে নিতে পারেন। আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, এখন এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা যাই হোক, এবার এই ফ্রেমের একটা সমস্যাতে আমি পড়েছি, সেটা হলো যে এই ফ্রেমের যে এই অংশে দেখেন একটা মানে গার্ড লাগে, যে অংশটা আমি মানে পাইনি। তো এই অংশটা না হলে আমি কিন্তু সাসপেনশন লাগাতে পারবো না। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা, সাসপেনশনটা আমি লাগাতে পারছি না। এই কারণেই মূলত সাইকেলটা কিন্তু একবার খোলা হয়েছিল এখানে লাগানোর জন্য, কিন্তু এখানে একটা গার্ড থাকে, এই যে আপনারা যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন, এই অংশটা নাই বলেই কিন্তু আমি এই ফ্রেমটা লাগাতে পারছি না। তো ইমাম সাইকেল স্টোরের কাছে বিনীত অনুরোধ, আমাকে দ্রুত সময়ের মধ্যে জিনিসটা পাঠিয়ে দেওয়া হোক, কারণ আমাদের রাজশাহীতে ওটা আলাদা কেউ সেল করে না, আর সেল করলে পুরো সেট নিতে হবে। তো যাই হোক, যে জিনিসটা মূল মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রথমে, সেটা হলো যে ফ্রেমটা কিন্তু খুবই লাইট ওয়েট, মানে আমার প্রথম থেকে হালকা ফ্রেম পছন্দ, এবং এর পাশাপাশি ফ্রেমটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট। বর্তমানে অনেকগুলো ফ্রেম আছে দেখবেন খুব বেশি লম্বা, বা এই অংশটা বেশি বড়, এই অংশটা বেশি ছোট। অনেক ফ্রেমে কিন্তু সব ধরনের স্ট্যান্ড করা যায় না বা কমফোর্টেবল মনে হয় না অনেকের ক্ষেত্রে। তো আমার কাছে পার্সোনালি ফ্রেমটা একটু কম্প্যাক্ট এবং সব দিক দিয়ে অলরাউন্ডার ফ্রেম মনে হয়েছে। তো আপনারা নির্দ্বিধায় ফ্রেমটা নিতে পারেন যারা নতুন ফ্রেম আপডেট করতে চাচ্ছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।